মক্কার মুসলমান। কোন মুসলমান? মক্কার মুসলমান। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখেন তিনি যুদ্ধ করতেছেন, তিনি এক পাশে তার পিতা আরেক পাশে। হযরত আবু বকর তিনি সেই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা দুই দুনিয়াকে সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন সার্টিফিকেট? জান্নাতের সার্টিফিকেট আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ রাসূল দিয়েছেন। তিনি বলতেছেন যে আমি যখন যুদ্ধ করতেছিলাম, যুদ্ধ করতে 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 আমি যখন এক এক কাফেরকে জার্মানি বানাচ্ছি, সেই সময়ের ভিতরে আমার পিতা আমার সামনে এসে দাঁড়ায়। এক এক করে কয়বার? দুইবার এসে আমার সামনে উপস্থিত হয়ে গেল। এবার তিনি ভাবতেছেন, হায় আফসোস, আমার কারণে যদি আজকে মুসলমানরা বদরের প্রান্তে পরাজিত হয়, তাই নিশ্চিত আমি জাহান্নাম ছাড়া আর আমার কোনো উপায় নাই। এবার তিনি সিদ্ধান্ত গ্রহণ করলেন যে দেখতে আমার পিতার মতো হতে পারে, কিন্তু তিনি একজন মানুষ হবে শয়তান। মানুষ হবে কি? এবার যদি আমার পিতা আমার সম্মুখে আসে, তাহলে এর তরবারি তাকে আর কোনোদিন ক্ষমা। ঠিক হযরত আবু উবাইদা তার পিতা যুদ্ধ করতে করতে যখন তার সামনে এসে গেল, হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা তরবারি হাতে নিয়ে এমন যোগে আঘাত করলেন, মাথাটা থেকে গর্দানটা আলাদা হয়ে গেল। আল্লাহু আকবার। কি বুঝলেন? আল্লাহ তাআলা রাসূল তার প্রতি জিহাদ করতে কি তোমার পিতা তোমার কাছে প্রিয় হয়, অপেক্ষা করো। মানে মৃত্যুর সঙ্গে সঙ্গে আপনাকে পাকড়াও কি করবেন? পাকড়াও করবেন। মনে রাখতে হবে, বাবাকে তখন ভালোবাসতে হবে যদি আল্লাহ তার রাসূল বিরোধী না হয়। তাই ভাইরা অবশ্যই এটা আমাদের করতে হবে। সময় আসলে অনেক হচ্ছে, চলে যাচ্ছে। কথা ছিল সম্পূর্ণটাই এক ঘন্টা শেষ করে দেওয়া। এই জন্য বেশি কথা বললে আপনারা সামনে রাখবেন না। আপনাদের প্রতি আমি এই আয়াতগুলো অনেকটাই বলা আছে বাকি, হয়তো আর বলতে পারলাম না, সময় প্রায় চলে গেছে। হুজুর আর 10 মিনিট দেন। 10 মিনিট দেন। যাক তাহলে আর অল্প দেবেন নাকি? আচ্ছা, আচ্ছা আচ্ছা, এই প্রথম যে আয়াতটা আমরা পড়লাম, কেউ যখন বলে, অনেকে বলে যে আপনি কুফরি ধরেছিলেন। কোন ধরেছিলেন? কুফরি তো ধরেছিলেন। ধর্মনিরপেক্ষ মতবাদ কোন মতবাদ বলেন তো? কুফরি মতবাদ। জাতীয় মতবাদ এটা ইসলাম বিরোধী মতবাদ। সমাজতন্ত্র কোন মতবাদ? সমস্ত ইসলাম বিরোধী মতবাদ। এখন যে আপনি বলেন আপনি এখন ইসলামে আসতে চান, ইসলামে আসতে চান, আপনি বলেন যে ভাই অনেক দলকে দেখেছেন, এবার ইসলামের কত পথে আসেন। বলছে ভাই আমার বাপ দাদা সবাই তো বিএনপি করে যাচ্ছে, এখন আমরা লিগা যাইতে পারি না। এই উদাহরণটা কে দিয়েছিল? ওয়াইদ ক্বালা ইব্রাহিম ওয়া কওমিহি মা হাদিত তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। বলেছে যে ইব্রাহিম বললেন যে তার পিতা এবং তার জাতিকে বললো, আচ্ছা তোমরা যে মূর্তিগুলি পূজা করো এগুলি কি? তখন তারা বলে কল লাকাদ কুনতুম আনতুম আবাকুম। তখন বললেন যে আমরা আমাদের বাপ দাদাদেরকে এরকম পূজা করতে দেখেছি, তাই আমরাও এই জায়গায় পূজা করতেছি। তখন তিনি বলেন যে তোমরা তোমার বাপ দাদার সহস্র পথভ্রষ্ট কি ছিল? পথভ্রষ্ট। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, وَإِذَا قِيلَ لَهُمُ اتَّبِعُوا مَا أَنزَلَ اللَّهُ قَالُوا بَلْ نَتَّبِعُ مَا وَجَدْنَا عَلَيْهِ آبَاءَنَا أَوَلَوْ كَانَ الشَّيْطَانُ يَدْعُوهُمْ إِلَى عَذَابِ السَّعِيرِ। যখন তাদেরকে বলা হয় যে আল্লাহ তাআলা ওই যুগে যা নাযিল করেছেন তোমরা সেই কথাগুলো মেনে নাও, তখন তারা বলে যে আমরা আমাদের বাপ দাদাদেরকে যা করতে দেখেছি আমরা তাই করব। আওয়ালাউ কানা শাইতানু ইয়াদউহু ইলা আযাবিস সাঈর। ও মানুষেরা, ওরা যদি তোমাদেরকে জাহান্নামের দিকে ডাকায় তোমরা কি সেই পথে যাবে? কে বলছেন? আল্লাহ তাআলা ওইয়াতে বলেছেন ওরা তোমাদের কোন দিকে ডাকতেছে? ওরা ডাকতেছে তোমাদের জাহান্নামের দিকে ডাকতেছে। কেন না ওদের কর্মীরা মদ খায় না, বিড়ি সিগারেট খায় না, ঘুষ খায় না, মেয়ে নিয়ে ঘুরে বেড়ায়, এই চিন্তা তাদের নাই। ওদের চিন্তা কি হবে? ক্ষমতা পাওয়া যায়, ক্ষমতা থেকে মানুষকে শোষণ করা যায়। মূল কথা হচ্ছে এইটাই। কি বলে আমাদের কাজ কি শুনেন? আমাদের কাজ হচ্ছে আমরা মুসলমান, আগে নিজে বাঁচবো। কি করবো? নিজে বাঁচবো। তাকে ইসলাম সংশোধন করে আমরা চেষ্টা করবো। সে নামাজ পড়ে কিনা, সে মিথ্যা কথা বলে কিনা, তার স্ত্রী বাসায় মানে বাড়িতে পর্দা করে চলে কিনা, এগুলো আমাদের দেখা দরকার আছে না নাই? অবশ্যই দেখা দরকার আছে। এইগুলি কথা যখন আপনি বলবেন কোন সমাজে, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। যখন তাদেরকে বলা হয় যে আল্লাহ তাআলা এবং তার রাসূল যা নাযিল করেছেন তোমরা এগুলি মেনে নাও, হে রাসূল আপনি দেখবেন রাআইতাল মুনাফিকিনা, আপনি মুনাফিকদেরকে দেখবেন ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, এরা পাশ কাটে আপনার কাছ থেকে কি হয়ে যাচ্ছে? চলে যাচ্ছে। পাশ কাটে আপনার কাছ থেকে চলে যাচ্ছে। ঠিক তেমন ভাবে
রাসূলের জামানায় যে সাহাবায়ে কেরাম আল্লাহ বলেছিলেন যে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুম ঈমানা, যে সমস্ত ঈমানদাররা এই কোরআনের তেলাওয়াত শুনতো ঈমান কি হয়ে যেত? বৃদ্ধি হয়ে যেত। পক্ষান্তরে ওই সমস্ত কাফিররা যারা কোরআনের কারীম তেলাওয়াত শুনতো ওই অন্তরের ভিতরে জ্বালা পোড়া শুরু হয়ে যেত। হতে কি হতো না? অবশ্যই হতো। আমার সমাজে দেখেন মসজিদে আপনি শুক্রবারে কথা বলতে যান, কথা বলেন, ওই ইমাম সাহেব যেন মসজিদে কোনো রাজনৈতিক কথাবার্তা না বলে। আরে ভাই, কোরআন কারীম নাযিল করেছেন কে? তো আল্লাহ পাকের মুসলমানের যে 90% মুসলমান বাংলাদেশে, দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ, এই মসজিদে মিম্বরে বসে আপনি কথা বলবেন আর রাজনৈতিক কথা বলা যাবে না। আপনি কি বলবেন? বলবেন না, আপনি কি বলেন তো? কেন কি বলবেন? কোনটা বলবেন না, তাড়াতাড়ি আপনি কি বলবেন? মনে রাখতে হবে যে কোরআন এমন একটা গ্রন্থ, যে গ্রন্থটা মানুষের যদি একটা মানুষ মরে যায়, ওই মরা মানুষটা জিন্দা হওয়ার সম্ভাবনা আর নাই। কিন্তু যার দিলটা একবার মরে গেছে, আল্লাহ পাক বলেছেন যে যার দিলটা মরে গেছে ওই ব্যক্তির সামনে যদি কোরআন কারীম তেলাওয়াত করা হয়, মরা দিলকে জিন্দা করবেন কে? আল্লাহ। এই কোরআন এত তাসির, কোরআন এত শক্তি, এটা আমাদের বুঝতে হবে, মনে রাখতে হবে। আল্লাহ কোরআনকে শুধু যখন কেউ মারা যায় ওর সামনে পড়ার জন্য আসে না। এই জন্য আল্লাহ তাআলা তাওরাত, জাবুর, অন্য যে সমস্ত সেবা এবং কিতাব অবতীর্ণ করেছেন একসাথে, কি করেছেন? একসাথে নাযিল করেছেন। আর পবিত্র কোরআন একদিনে নয়, বরং তো নাযিল করেছেন কত দিনে? 23 বছর। কত দিনে? 23 বছরে। কিভাবে নাযিল করেছেন? যখন কোনো তিনি সমস্যায় পড়ে গেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্যার সমাধান করবে, হয়তো সূরার কিছু আয়াত, অথবা একটা সূরা আয়াত নাযিল করে তিনি সমস্যার সমাধান পাই গেছেন। এইজন্য পবিত্র কোরআন শুধু একখানা সংবিধান, কি বলে এখানে কি একখান সংবিধান। বর্তমানে বাংলাদেশের সংবিধানকে কেটে টুকরা টুকরা করে শেষ করে দিয়েছে। আর আল্লাহ পাকের কোরআন কি কখনো শেষ হবে নাকি? কেমন পর্যন্ত কি চেষ্টা করে কি কেউ শেষ করতে পারবে নাকি? নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনকে অবতীর্ণ করেছেন কে? আল্লাহ। সংরক্ষণ করবেন কে? এর কার সাধ্য নাই একটা যে জবর পেশ কি করা, পরিবর্তন করা। তো ভাইরা আমার, এই পবিত্র কোরআন আমি আপনাকে বলবো, আপনি এবং আমি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আয়াত আমি ভুলে গেলাম, যে রাসূল তোমাদের জন্য সাক্ষী আর তোমরা মানুষের জন্য সাক্ষী। এখন আমরা সাক্ষী কি? রাসূলের চরিত্র দেখে যেমন ইহুদি খ্রিস্টানরা দরদের ইসলাম কবুল করেছিল, আমাদের চরিত্র কি? আমার চরিত্র এইটাই যে দুনিয়ার মুসলমানরা দেখো, তোমরা যদি কিভাবে প্রেসিডেন্ট হতে হয়, তোমরা যদি না জানো, রাতের ভোট দিনের ভোট রাতে করে কিভাবে প্রেসিডেন্ট হতে হয়, আমাদের কাছ থেকে আদর্শ শিখো। খাদ্যে কিভাবে ভেজাল দিতে হয়, তোমরা আমার কাছ থেকে শিখো। মানুষকে কিভাবে খুন করতে হয়, তোমরা আমাদের কাছ থেকে শিখো। এই আমাদের এই কথা আদর্শ দেখে কেন ইহুদিরা খ্রিস্টানরা ইসলাম করবে? উপরে যুক্তি আছে? যুক্তি আছে নাকি বলেন তো? টেন্ডারবাজি বলেন, চাঁদাবাজি বলেন, যা বলেন, আমাদের যে আদর্শ, এই আদর্শ একটা ইহুদি যদি দেখে যে ওদের থেকে তো আমরাই বেশি ভালো, একটা খ্রিস্টান যদি দেখে ওদের থেকে তো আমরাই ভালো, তা আমরা যাতে কি উপহার দিব? এই জন্য সব থেকে মনে রাখতে হবে যে রাসূলের আদর্শের দিক থেকে যেমন কোনো ইহুদি খ্রিস্টান অর্থাৎ ওই মক্কার ওই যুগে যখন তিনি মক্কা বিজয় করেন, ওই সময় কোনো অর্থাৎ মানে ওই রাসূলের দুশমন ছিল, কি নাম? ওই আবু সুফিয়ানের বোন। আবু সুফিয়ানের বোন নাম কি ছিল? হিন্দা। হিন্দার মতো মানুষ কি করছে? ইসলাম কবুল করেছিল। কেন? যে রাসূলের মহান আদর্শ দেখে হিন্দা যে অপরাধ করেছিল, রাসূল যদি ইচ্ছা করতেন একবার শেষ করে দিতেন, কিন্তু কি শেষ করেছেন? কি মানে মহান ভক্ততা, উদারতা দেখে তারা দয়া করে সবাই ইসলাম কবুল করেছে। ভাইরা আমার, কেউ যখন আমাদের বিরুদ্ধে কথা বলে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়া জাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। তোমরা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকো। কার দিকে? আল্লাহর দিকে ডাকো, উত্তম পন্থায়। কোন পন্থায়? আল্লাহর সাথে তর্ক বিতর্ক করো উত্তম পদ্ধতিতে। কোন পদ্ধতিতে? উত্তম পদ্ধতিতে তার সাথে তর্ক বিতর্ক করো। ওরা যে আমাদের নামে বদনাম করে, আমরা বদনামের বিরুদ্ধে বদনাম আমরা করব না। আমরা দোয়া করব, আল্লাহ যে সমস্ত মানুষেরা এই কোরআন বুঝে না, হাদিস বুঝে না, আল্লাহ তুমি হেদায়েত দান করো, তাদের কোরআন বুঝার তৌফিক তুমি দান করো। আল্লাহর কি আপনার দোয়া কবুল করতে পারেন নাকি পারেন না? অবশ্যই দোয়া কবুল করতে পারেন। আমি যেন আপনাদের বিশেষ করে আহ্বান জানাবো, যারা আমরা বিশেষ করে জামাত ইসলামকে যারা সমর্থন করি, আপনার চলা, আপনার ফেরা, আপনার উঠা, আপনার বসা, আপনার লেনদেন, আপনার মুআমালা প্রত্যেকটা হবে নির্ভুল, নিখুঁত। কি হতে হবে? নিখুঁত হতে হবে। কারণ আপনার ওয়াজের ভাই বলেছিলেন যে ওয়াজের মাধ্যমে আপনি মানুষকে চাকরিষ্ট করতে পারেন। কথা এবং কাজে যদি গরমিল হয়ে যায়, তাহলে ওই কথা যদি আপনি হাজার বলেন, ওই কথা তার কোনো কাজ হবে না। আপনার ওয়াজ করতে হবে না, আপনার চলাফেরা,
আপনার উঠা বসা, আপনার পরিবার, আপনার ভাই বোনের সাথে যে সম্পর্ক, পিতা সন্তানের সাথে সম্পর্ক সুন্দর হয়ে যায়। আপনার থেকে বলে আসলে ওই জামাত ইসলাম করে আসলে ওটা আগের থেকে অনেক ভালো হয়েছে, তাই না? আপনার আদর্শ থেকে সবাই দৌড় দৌড় সুবহানাল্লাহ। তাই উদাত্ত আহ্বান জানাই, আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাই ভাইরা আমার, আমরা আসুন, আমরা তর্কিত হব না। আল্লাহ পাকে আল্লাহ বলেন ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লায়াস্তাখলিফান্নাকুম ফিল আরদ। আল্লাহ তো ওয়াদা করেছেন কি তোমরা যদি ঈমান আনো, কি আনো? ঈমান আনো। তোমরা যদি ঈমান আনো আর নেক আমল করতে পারো, আল্লাহ পাক ওয়াদা করেছেন তিনি তোমাদেরকে ক্ষমতা দান করবেন। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহ পাকের ওই ওয়াদার পূরণ করতে না পারি, বাংলাদেশ যদি জামাত শিবির ভর্তি হয়ে যায়, আমাদের আদর্শের যদি কোনো পরিবর্তন না হয়, তাহলে বাংলাদেশে ইসলামটা কায়েম করা সম্ভব হবে না। কখন সম্ভব হবে নাকি? সম্ভব হবে? অবশ্যই সম্ভব হবে না। আমি উদাত্ত আহ্বান জানাই, আসুন আমরা নিজেকে পরিবর্তন করি, আমার পরিবারটাকে পরিবর্তন করার চেষ্টা করি, তাহলে ইনশাআল্লাহ আবার আমার জায়গা থেকে যদি আমরা সবাই চেষ্টা করি, আমরা আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিজয় দান করবেন ইনশাআল্লাহ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুম আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা চিন্তা করো না, তোমরা ভয় পেও না, তোমরা যদি প্রকৃত ঈমানদার হও, তোমরাই বিজয়ী হবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সকলকে যেন ধৈর্যের সাথে সমস্ত বাতিল ষড়যন্ত্রকে মোকাবেলা করার তৌফিক দান করুন। বলি আমিন। আর আমাদের কথা থাকবে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমাদের জন্য যথেষ্ট কে? আল্লাহ। আমাদের জন্য যথেষ্ট আল্লাহ। আল্লাহর উপর ভরসা রেখে ইনশাআল্লাহ আমরা আমাদের কাছে ভগবান করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।